হায় হায়, আমি তো দেরি করে ফেলাইলাম। কয়েক হাজার টন ইলিশ ভারত যাইবো, ওরা মনে হয় আমার রাইখা বিমান উঠে গেছে। না, তাড়াতাড়ি যাইতে হইব। এই ইন্টারন্যাশনাল ট্যুরটা কেমন জানি, যখন তখন যাওয়া লাগে। ধুর, আমাকে কি একটা প্রিপারেশনের দরকার নাই নাকি? যাই, তাড়াতাড়ি যাই, বিমান ধরতে হইব। ওই শাওন ভাই, আসতে যাও। ওই মিয়া শুনো না নাকি ইলিশ তো সব ভারতে চলে যাইতেছে। হায় হায়, কও কি? এখন ইলিশ যদি সব দাদাকে দেশে চলে যায় মিয়া, তাহলে তোমরা খাইবার কি? লইট্টা শুটকি। ও ওই মেয়ে, আমি শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আয়েন। ইলিশ বর্ডার ক্রস করার আগেই ফেরিঘাট যায় আমগো ইলিশ মাছ ভাজা খাইতেইব। ওই যে একটা মাছের দোয়া না। ওই ভাই আসেন আসেন, টাটকা মাছ মাত্র ফ্রিজেতে নামিয়েছি, আসেন। ওই মিয়া, ইলিশ কই? আরে ভাই ইলিশ বাদ দেন তো, দেন কত বড় পাঙ্গাস মাছ। আরে ভাই পাঙ্গাস তো লাগবো না, ইলিশ লাগবে, ইলিশ। ইলিশের যে দাম তার থেকে ভালো সিম বাজেটে বড় একটা পাঙ্গাস মাছ দিয়ে দিই। নিজে তো খাইবেন, লগে আত্মীয় স্বজনের দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন। ওই মিয়া, আমাকে ইলিশ মাছই লাগবো। শুনছি ইলিশ মাছ নাকি ভারত চলে যাবো। মিয়া, পরে যদি আরো দাম বাইরে যায়, তাই তো ভারত যাওয়ার আগে আমরা ইলিশ মাছ ভাজা খাইতে আসছি। দাও আমাকে ইলিশ মাছ দাও। আহারে, তাহলে তো তোমরা লেট করে ফালাইছো। এই তো একটু আগে লাগেজ মাগেজ গোছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল, ওখান থেকে সোজা দাদাগো দেশ। দে কাম হইছে, যেখানে বাঘের ভয় হ্যাঁ রাইত হয়। শাহান ভাই, ইলিশ এয়ারপোর্টের দিকে গেছে, এখনো ভারত যায় নাই। চলেন আমরা এয়ারপোর্টের দিকে যাই। বাহ, কি সুন্দর বিমান। ওয়াও, দাঁড়াও একটা সেলফি তুললে ফেসবুকে আপলোড দিয়ে লই।